অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের বেলায়েতের পক্ষ নিয়ে যিনি গান গাইলেন, কথা বললেন, নামে হলো জহির পাগলা। এই সময় বেলায়েতের যে কথা রাখলেন, যে আলাপ আলোচনা করলেন, এখন পাগলা থেকেই মোটামুটি ফকিরের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এটা এখন বলা যায়। নাম হইল টাইটেল আর কি, পাগলা, জহির পাগলা। পাগলা এবার তরিকার কথা বইলে হয়ে গেল ফকির। বেলায়েতের একটা খাঁটি ফকির আমার লগে আছে, এই জন্যই গান গাইতে ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। কারণ কথা আসলেই তো, শুনলেই তো ভালো লাগে, কারণ এমন কথা তো সব সময় পাওয়া যায় না। তো আমার প্রশ্ন ছিল, বেলায়েতের চিহ্ন নিয়ে তো অতি চমৎকার ভাবে রাধা বল্লভের একটা গান করে শোনালেন। যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তার এই বুকে জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ। তার মানে বোঝা যায় গোবিন্দ ওই স্রষ্টার ভাবি বুঝিয়েছে, গুরুর ভাবি বুঝিয়েছে, অর্থাৎ একজন মুর্শিদের কথা বলেছে। মুর্শিদের ওই চেহারা দেখাই হইল কি বেলায়েতের চিহ্ন। যাই হোক, ভালো লাগলো, কারণ এটা আমি তো জানতাম না যে মুর্শিদের চেহারা এটাই হইল বেলায়েতের চিহ্ন। তো ফকিরের মাধ্যমে জানলাম, ভালোই লাগলো। তবে আমাকে একটা খোঁচা দিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি একটু বলবেন, এই যে আমরা তো সবাই বেলায়েত বলি, সবাই বেলায়েত বেলায়েতটাই বলে, আসলে মূলের ঘরে এই বেলায়েতটা কত প্রকার? বেলায়েতের প্রকার আসার কারণ হচ্ছে বাজান, বেলায়েতের কিছু কর্ম আছে, যে কর্মগুলো সাধনা ছাড়া হয় না। বেলায়েতের মুর্শিদ পাইতে গেলে সাধনা ছাড়া কখনো মুর্শিদ পাওয়া যায় না। ওই সাধনার একটা স্তর আছে, সাধনার একটা ভাগ আছে। যেমন আমি মাস্টার হইতে গেলে, আমি ডাক্তার হইতে গেলে, আমি একজন পাইলট হইতে গেলে, আমি একজন প্রফেসর হইতে গেলে আমার শিক্ষাগত যোগ্যতার ভিতরে কিছু লাইন আছে না বাবা, কিছু ধাপ আমাকে শেষ করতে হবে না? ঠিক তেমনি ভাবে বেলায়েতের একজন খাঁটি ফকির হইতে গেলে, বেলায়েতের একজন আল্লাহ বাপ্তা আল্লাহর ওলি হইতে গেলে তার কিছু স্তর আছে, বেলায়েতের কিছু ভাগ আছে। ওই প্রকার ভেদ না পারি দেওয়া পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ বেলায়েতের আল্লাহর ওলি হইতে পারবে না। এই জন্য আমি জিজ্ঞেস করছি, ভাই রে, আপনি তো আমার কথার ভাব অর্থই বুঝেন নাই মনে হয়। আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে আপনি যে বেলায়েত গাইতেছেন, বেলায়েতটা কত প্রকার? আর আপনি যে আজকে গান গাইতেছেন বেলায়েত নিয়া, আপনি কোন বেলায়েতের ভাগে আজকে দাঁড়ায়া গান গাইতেছেন? আমার প্রশ্ন কিন্তু কারেক্ট আছে। ওই প্রশ্ন তো আমি আপনারে করুম, তা আপনি করতেন আমার, আমি কি না করছি? কি বাজান, আমি কি তারা ধরে রাখছি নাকি যে প্রশ্ন আপনি কইরেন না আমারে? নাকি আমি শিখাই দিছি আপনি এই প্রশ্ন আমারে করবেন? সেও আমারে শিখাই দেয়নি, আমিও কিন্তু শিখাই দিই নাই। তাহলে আপনি যেখান থেকে খুশি আপনি ওইখান থেকে আমাকে প্রশ্ন করতে পারেন। তবে আমার প্রশ্ন ছিল, আপনার বেলায়েতটা কত প্রকার, আর কোন বেলায়েতের মাধ্যমে দাঁড়িয়ে আজকে বেলায়েতের ভাষণ আপনি দিবেন? আপনি অতি চমৎকার ভালো জবাব দিয়েছেন, কথা তো ঠিকই বলছেন। আমি যদি না ধরতাম আপনি তো জবাব দিতেন না। এখন আমাকে বলল, আপনি কোন নবীর নবুয়ত গাইতেছেন? কারণ নবীর নবুয়ত তো 1400 বছর আগেই শেষ হয়ে গেছে। এই জহির পাগলা, সাবধান, এমন কথা বলা যাবে না। নবীর নবুয়ত যখন চলে যায় তখন তাকে নবী আর বলা হয় না। নবুয়তি যার আছে, যে পরিপূর্ণ আল্লাহ প্রাপ্ত নবী হইছে, সে সর্বদাই নবী।
সে সর্বদাই নবী। নবীর নবুয়তে চলে গেছে, এই জন্য কি নবী নাই? নবীর নবুয়ত নাই। তাকেই বলা হয় আমার নবীর নবুয়ত আছে, আমার নবীর নবীও আছে। নবীও আছে, নবীর নবুয়তও আছে। এটা বলা যাবে না 1400 বছর আগে ওনার নবুয়ত চলে গেছে, এটা বলা যাবে না। এটা অন্যান্য শিল্পী বললো, আমি মানতাম। জহির পাগলার মুখে আমি এটা, এই কথাটা আমার ভালো লাগলো না। সারা রাত্র নবীকে নিয়ে এত কথা বললাম, নবীকে সম্মান জানাইলেন, কিন্তু শেষ রাত্রে আপনি আমারে কেনই ভাই কথাটা বললেন যে নবীর 1400 বছর আগেই নবী চলে গেছে, নবীর নবুয়ত চলে গেছে। আপনি তাহলে কোন নবীর পক্ষ নিয়ে গাইতেছেন? হ্যাঁ, পাগল কি আসলে কি পাগল হয়ে গেল নাকি? এটাই তো বুঝলাম না। আমার নবীও আছে, আমার নবীর নবুয়ত আছে। বাবা, নবী যদি না থাকতো তাহলে নবীর নবুয়ত কি থাকতো না? নবীর নবুয়ত আছে। কেন আছে? আপনারা কি কালেমা পড়েন না? হ্যাঁ, কালেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বাবা, নবী আসেনি? নবী আছে না? তাহলে দেখেন, কালেমার মাধ্যমে আপনি হিসাব করে নেবেন আমার নবী আছে, আমার নবীর নবুয়ত আছে কিনা। আমার নবী আছে, আমার নবুয়ত আছে, নাই কোন দিক দিয়া? তাহলে আমি কোন নবীর আজকে নবুয়ত গাইতেছি আপনি বুঝালেন? আপনি এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আজকে আমি কোন নবীর নবুয়ত, কোন নবী নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি। পাঞ্জেগানা নামাজ পড়তেছেন কি বাবা? পাঞ্জেগানা নামাজ পড়েন, ফরজ টাকার আল্লাহর না আল্লাহর, সুন্নত টাকার রাসূলের, আমার নবীর, আমার রাসূলের। কাটটা পড়েন, ফরজের আগে কাটটা পড়েন, আমার নবীরটাই পড়েন। তাহলে নবীর নবুয়ত অবশ্যই আছে। নবীর নবুয়ত যাবার মতো কোনো বিষয় না। আপনি আমার প্রশ্ন করছেন, আমার দয়াল নবী কিছুক্ষণ সময়ের জন্য আমার দয়াল নবী নবুয়ত হারাইছে, বুঝাইছেন এটা। আবার পরবর্তীতে সুন্দরভাবে বলেছেন যে নবুয়ত থেকে তিনি একটু অবসর নিলেন, এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা বলা যাবে না আমার নবী নবুয়ত হারাইছে, কারণ এই কথা যদি বলি আমার বেয়াদবি হবে, আমি গুনাহগার হয়ে যাব। কারণ আমার নবী এমন একজন নবী যিনি সবকিছুই হওয়ার আগে জানতেন, যা হবে এটাও জানতেন, এক সময় কি হবে না হবে এটার উপরে আমার নবী গায়েব জানতেন, আমার নবী সবই জানতেন। এখানে কিছু হাকিকত আছে, তাই এমন কিছু বলা যাবে না যেই বলাতে আমার নবী ছোট হয়ে যায়। আমি বড় করতে করতে এক সময় কি বাবা ঠাস করে তারা ছোট করে ফেললাম, এটা অনেক বড় অপরাধ, এটা অনেক গুনাহ, এটা করা যাবে না। তবে আপনার প্রশ্ন ঠিক আছে, আপনার প্রশ্নটা যেখান থেকে করছেন আপনি জবাবও একবারে ঠিক ওই জায়গা থেকেই পাবেন। আমার প্রশ্নের জবাব আপনি ভালোই দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার আর বলার কিছু নাই, কারণ কথা অনেকভাবেই আসে, অনেকভাবেই মঞ্চে সাজানো হয়। তো আমি আমার নবুয়তের পক্ষ থেকে আমি আরেকটা গান করি, তারপরে আমি আপনার প্রশ্নের জবাব দেব। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। ধন্যবাদ। নবীজি কুদরতের শান, কাগজ হইতো 27 মান। নবীজি কুদরতের শান, নবীজি কুদরতের শান, কাগজ হইতো 27 মান। তবু লেখা শেষ হইতো না নামের ব্যাখ্যা। ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। ওরে নবী রাসূলে মোকাররম, নূরে হয় মুজাসসম, 4.5 কাজার নাম প্রকাশ পুস্তিকা। নবী রাসূলে মোকাররম, নূরে হয় মুজাসসম, 5,500 খাস নাম প্রকাশ পুস্তিকা।
ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। ওরে নবী আহাদ হইতে আহাম্মদ, আরে পাক জমিনে মুহাম্মদ, আরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ও নবী গো, নবী গো, নবী আহাদ হইতে আহাম্মদ, নবী আহাদ হইতে নবী আহাদ হইতে আহাম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে নবী মালাকি আর হাকিকি, নবী মালাকি আর ভাষারি, হরেক মান্তার হাকিকি। ওরে মালাকি আর ভাষারি, আরেক মাত হয় হাকিকি। তিন অবস্থায় নবী করুণা বাঁকা, ইসমে আম্মতে নবী করুণা সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। ছোট আসলে একটা কথা না বললেই না বাবা, আমরা অনেক অনেক মানুষ আছি, আমি কারোর নাম ধরে বলবো না, কারোকে চিহ্নিত করে আমি বলবো না। আমরা অনেক ব্যক্তি আছি, আমি বিশেষ করে জহির পাগলাকে বলবো, আমার ভাই যেন এই কথাটাকে কষ্ট না নেয়, না পায়। আমরা কিছু মানুষ আছি, কিছু কথার উপরে ভিত্তি করে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই, আমরা বেলায়েত করতে গিয়ে আমাদের যে আসল যে নবুয়ত, এই নবুয়তের মানটা আমরা রাখতে পারি না। কি বাবা, ঠিক কি না? ওই যে একটা গান করছেন আপনি, লালন সাইজির গানটা অতি চমৎকার। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনই কয়। আমি কোরআন বিশ্বাস করি, আমি কোরআন অমান্য করি না। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মুর্শিদি একটি সময় আমার রাসূল হয়, আর ওই রাসূলের মাঝেই আল্লাহ রয়। কথা ঠিক আছে, কিন্তু মুর্শিদের মাধ্যমে গিয়ে আমি যদি আমার নবীর প্রেম থেকে, নবীর প্রতি যে ঈমানটা আমি রেখেছিলাম, মুর্শিদের কাছে গেলাম, যাওয়ার পরে যদি ওই নবীর ঈমানটা আমি যদি ওই জায়গায় যদি হারিয়ে ফেলি, আমার ওই বেলায়েতের মুর্শিদ পাওয়া হবে না। আমি গেলামও ফাও, আবার আসলামও ফাও। কিন্তু যত কিছুই করি না কেন, যতই ইবাদত বন্দেগী করি না কেন, যত সাধনাই করি না কেন, নবীর প্রতি ভালোবাসা এক চুলো পরিমাণ কমতে পারবে না। নবীকে অবশ্যই মানতে হবে। তাই এই কথা আমি কেন বললাম, অনেক অনেক জায়গায় আছে কয়, আরে নামাজ রোজা কি মুর্শিদের কাছে গেলেই চলে, মুর্শিদি তো নামাজ, মুর্শিদি তো রোজা না। আমার খাজা বাবা, আমার বড় পীর, তারা কি আল্লাহর ওলি না? তারা কি মুর্শিদ ছিল না? অবশ্যই ছিল। তারা যদি শরীয়তের আমার নবীর নামাজ রোজা হজ যাকাত পঞ্চবেনা অষ্টসরা যদি আমার
বড় পীর আমার খাজা বাবা যদি পালন করতে পারে আমগো মতো কিছু বেলায়েতের 2 টাকা দামের ফকিরেরা কয় নামাজও লাগবো না রোজাও লাগবো না। আমি ওই ফকিরের চাইতে একটু আলাদা থাকতে বলবো। আমি জহির পাগলা বলতে পারে যে পুতুল দামান আপনি এই কথা কেন বললেন, এটা কিন্তু একটা খুব মূল্যবান একটা কথা আমার জন্য, কারণ আমি নবুয়ত গাইতেছি, এরকম কিছু কালচার আমার সামনে চলে আসে, তাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু আপনাকে বলছি না। এমন ফকিরের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমার ভান্ডার শরীফ, আমার মজিব বাবার কাছে যখন আমরা যাই, বছরে 2-1 যখন বাবার সাথে দেখা হয়, সুরেশ্বর দরবারে গেলেও দেখি, ভান্ডার শরীফ দরবারেও গেলে দেখি, অনেক অনেক বড় বড় দরবারে গেলে দেখি, ওনারা যখন বায়াত গ্রহণ করে নবীর কলেমা তো থাকেই, কিন্তু সর্বপ্রথম তাদের কথা থাকে বাবা 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, মিথ্যা কথা বলতে পারবে না, হারাম খাইতে পারবে না, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ বাপ্ত ওলি যারা তারা এই ধরনের কথা বলে। আবার কিছু কিছু ফকিরের কাছে গেলে কয় নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, কোনো কিছু দরকার না, আমার বাবাই আমারে পার করবো, বাবাই পার করবো, ওই বাবাই পার করবো যেই বাবার কাছে আমার নবীর সুন্নত আছে। আর যেই বাবার কাছে আমার নবীর সুন্নত নাই, ওই বাবা নিজেই তো পার হইতে পারবো না, ভক্ত আবার পার করবো কেন? সত্য কথা। কি বাবা, তাই নবীর সুন্নত থাকতে হবে। শুনেন, আল্লাহ তো বলছে যে আমার ফরজ আদায় করো, কিন্তু আল্লাহ নিজের ফরজটাকে পরে রাখা আগে নবীর সুন্নতটাকে আগে দিছে, যে আমার বন্ধুর কর্ম আগে করো, আমার বন্ধুকে দিয়াই তারপরে আমার কাছে আসবে। এখন ওই নবীর কর্ম কখনো দূরে রাখা যাবে না, নবীর ভালোবাসা কখনো ফেলে দেওয়া যাবে না। আপনি যান বেলায়েতের একজন মুর্শিদের কাছে যান, আমি অমান্য করি না, আমি বেলায়েতের পক্ষে, আমি বেলায়েতের বিপক্ষে না, কারণ আমারও একজন মুর্শিদ আছে, কিন্তু তাই বলে আমি বেলায়েতের জন্য আমার নবুয়তটাকে আমি পিছিয়ে রেখে দেব না। বেলায়েতের সর্বমূলেই আগে রাখতে হবে নবুয়ত। আশা করি যারা এই ধরনের কিছু আলাপ আলোচনা শুনেন তাদের থেকে একটু বিরত থাকবে। উঠাইয়া দেখলাম তোমায় তাকাইয়া, আরে খোদে খোদা রহমান তুমি যে একা, আরে মিমের পর্দা, মিমের পর্দা, আরে মিমের পর্দা উঠাইয়া, আরে দেখলাম তোমায় তাকাইয়া, খোদে খোদা রব রহমান আরে তুমি যে একা। এবার রশিদের মুনা জানলো মুর্শিদ রূপে দেখা দাও, আমার রশিদের মুনা জানলো মুর্শিদ রূপে দেখা দাও, তোমার কাছে জানি আলো মাল মুখলাকে রাব্বুকা ইসমে আহমদে নবী পরানো সখা। আরে আমার ধারে প্রশ্ন করে আমি ভুলি নাই তা মনে পড়ে, জবাব নিবেন জহির পাগলা বৈশাই আসরে। আমার ধারে কথা বলে আমি তো কথা ভুলি নাই, আমি বলবো কথা আজকে হাদিস অনুযায়ী, আরে হাদিস অনুযায়ী কথা বলবো, শুনবে না সে কান, শুনবেন গান আজকে দিয়া মন প্রাণ। নবুয়ত নবীর কথা হাদিসে পাওয়া যায়, আল্লাহর কথা কোরআনেতে রয়, মিথ্যা বলার কোনো দরকার নাই। আমি বলি যে এখন মিথ্যা
কথাটা বলার কারণ হচ্ছে পৃথিবীতে তো আমরা অনেক মানুষ, আমরা অনেকভাবে অনেক কিছু বলে থাকি, কিন্তু মূলের ঘরে যাচাই বাছাই কেউ করি না। কিন্তু যত কিছুই করি আর না করি, কিন্তু চিন্তা রাখতে হবে আমি যে কথাগুলো বলতেছি আসলে কথাগুলো কতটুকু রাইট আছে। আরে শুধু মুখ দিয়ে আসলো বলে ফেললাম, মন চাইলো করে ফেললাম, এটার নাম কিন্তু ইসলাম না। ইসলামের মূল বিষয় হচ্ছে আপনার জবান। আপনার জবানকে হেফাজত করতে হবে। যার জবানকে হেফাজত করছে, যার জবান আয়ত্তে চলে আসছে, তারে দিয়ে মন্দ কাজ খুবই কম হবে। কম হবে। আমি জানি না এটা আপনারা বিশ্বাস করেন কিনা। আপনার এই মুখের জবান যখন আয়ত্তে চলে আসবে, মুখ দিয়ে যদি আপনার মিথ্যা না আসে, মুখ দিয়ে যদি আপনার খারাপ যদি কোনো কথা না আসে, তাহলে আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আহারে আর একটা বিষয় আমার ইসলাম বলে, চোখের হেফাজত করো। আহা এই দুইটা বস্তু যেই ব্যক্তি ঠিক রাখতে পারছে, তার আর আল্লাহর থেকে দূরে যাইতে হয় না, সে আল্লাহকে পাইতে পারে। আমার নবী বলছে, ওরে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য আল্লাহ পাবার খুবই সহজ একটা পথ দিয়ে দিলাম, যে তোমরা মুখের হেফাজত করো আর চোখের পর্দা করো। যে চোখের পর্দা করতে পারছে, মুখের জবান ঠিক করতে পারছে, হেফাজত করতে পারছে, সে অতি নিকটেই আমার আল্লাহ পেয়ে গেছে। তো যাই হোক, অনেক কথায় অনেক কথা চলে আসে, সেদিকে আর যাই না। বলেছেন আমার নবীজি অল্প কিছু সময়ের জন্য নবুয়ত থেকে একটু দূরে ছিলেন, নবুয়ত থেকে একটু সে আড়ালে ছিলেন। আসলে মূলত কি, মুসলিম শরীফের ভিতরে আসছে আমার দয়াল নবী, এক হইল 15 দিন আর আরেকটা হইল 4 দিন। 4 দিনের জন্য আর 15 দিনের জন্য জিব্রাইল থেকে উনি কোনো ওহী আসে না। পান নাই। কিন্তু এটা বলা যাবে না যে নবীর নবুয়ত হারিয়ে ফেলছে, এটা বললে আমার বেয়াদবি হবে। কিন্তু আমার নবী যে 14 দিন, আরেকটা আসছে 4 দিন, আমার নবী যে কোনো এলহাম পাননি, ওহী পাননি, এখানে একটা হাকিকত আছে। আচ্ছা আচ্ছা ওই হাকিকত নবী যদি না করতো তাহলে আমরা পাইতাম না, আহা ওই শিক্ষা কখনো আমরা পেতাম না। নবীকে দিয়েই আমরা ওই শিক্ষা পেয়েছি। একটা হলো, জিব্রাইল একদিন আমার নবীর কাছে একটা সুসংবাদ এনেছিল, আইনা আমার নবীকে বলছে, কিন্তু আমার নবীর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে নাই। এই আলহামদুলিল্লাহ না বলার কারণে আমার দয়াল নবীর কাছে জিব্রাইল 14 দিন আসে নাই। আহা কিন্তু দেখেন, এই 14 দিন আমার দয়াল নবীর কাছে ওহী নিয়ে আসে নাই। কেন আসে নাই? সুখবর পাইয়া আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার নবী সেদিন বলে নাই বিদায় 14 দিন জিব্রাইল নবীর কাছে আসে নাই। তাই ওইখান থেকে আমরা একটা শিক্ষা নবীর কাছে পাইছি, আহা কি যে কোনো একটা সুখবর পাইলে, সুবার্তা পেলে আপনাকে আমাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এটা কি নবীর ভুল? না, এটা নবীর ভুল বলা যাবে না। আরেকটা, 4 দিন আমার নবীর কাছে ওহী আসে নাই। কেন আসে নাই? আমার দয়াল নবীর যেই বিছানা ছিল, ওই বিছানার নিচে একটা কুকুরের বাচ্চা বাবা কি মর অবস্থায় পড়েছিল। এই জন্য জিব্রাইল আমার নবীর কাছে 4 দিন ওহী নিয়ে আসে নাই। তো আসলে যেটা সত্য, আমার কাছে যেটা সত্য, আমি যেটা জানি, আমি সহিভাবে আপনার কাছে এই জবাবগুলো দেওয়ার জন্য চেষ্টা করেছি। আশা করি বাকিটা আপনি বুঝে নেবেন। এরপরও যদি কোনো কমতি থাকে সেটাও বলবেন, যদি আমার কাছে থাকে দিয়া যাবো, এটা বাড়িতে নেওয়ার কোনো বস্তু না। বেলায়েত গাইতেছে, এবার একটু বেলায়েতের একটু গভীরে যাব। আগের প্রশ্নের জবাব তো ভালো দিছে,
এখন একটু গভীরে যাই, দেখি জহির পাগলা এখন গভীরে যায় কি করে। ফকির তো হইয়া গেছে একেবারে পরিপূর্ণ। এবারে ফকির এবারে গভীর থেকে কিছু নিশ্চয় দিতে পারবে। আহা আমার দয়াল নবীর কাছে একজন সাহাবী তার সামনে আইসা বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে বেলায়েত দেন। তাদের ভিতরে আলাপ আলোচনা হলো, আমার দয়াল নবী ওই সাহাবীকে বেলায়েত দান করলো, বেলায়েত দিয়ে দিল। সাহাবী বেলায়েত পাইয়া একটু সামনে এগিয়ে গেল, সামনে চলে গেল। ওই সাহাবী আবার কি মনে করে আমার নবীর সামনে আবার আসে, আয়সা কয়, দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলায়েত আপনি আবার নিয়ে যান, আহা আমার আর দরকার নাই। দয়াল নবী শুনলো, আচ্ছা আমার একটু জানার দরকার, বেলায়েতটা তো একটু ভালো বস্তু, একটা ভালো বিষয়, এটা ফিরিয়ে দেওয়ার কারণ কি? আহা এটা তো ফিরিয়ে দেওয়ার মতো কিছু না, কিন্তু আমার একটু জানার দরকার, ওই সাহাবী দয়াল নবীর কাছ থেকে বেলায়েত চাইলো, আবার দয়াল নবীকে বেলায়েত ফেরত দিল, এর কারণটা কি? কারণ ভালো বস্তু তো কখনো ফেরত দেওয়ার মতো না, ভালো কোনো বিষয় এটা ফেলে দেওয়ার মতো না। কিন্তু ওই সাহাবী আর রাসূলের ভিতরে ভাব বস্তুটা কি ছিল, এটা একটু আপনি একটু আমার খুলে বলবেন। আহা কাগজ হইতো সাদা সমান, তবু লেখা শেষ হইতো না নামের লেখা। ইসমে আম্মতে নবী পরানো সখা, আরে ইসমে আহাম্মতে নবী